নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহাবিশ্বাস দিল্লি। স্নেহাবিশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বেগুন দিয়ে মাছের তেল চর্বির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের লাগে মাছের এই তেল চর্বি। একবার খাওয়া শুরু করলে কখন যে থালা থেকে ভাত শেষ হয়ে যায় বুঝতেই পারা যায় না। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। বেগুন দিয়ে মাছের তেল চর্বির এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা 5 কিলো সাইজের কাতলা মাছের তেল চর্বি নিয়ে নিয়েছি। এতটা মাছের তেল চর্বি আমার লাগবে না, তাই কিছুটা পরিমাণ তেল চর্বি তুলে রেখে দিচ্ছি। মাছের এই তেল চর্বির এই রেসিপির জন্য আমি এখানে আনিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন কুচি এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। গাছ থেকে কয়েকটা বেগুন তুলে নিয়েছি। এই বেগুনগুলোকে লম্বা লম্বা ফালি করে কেটে নেব। আজকে মাছের এই তেল চর্বি আমি বেগুন দিয়ে তৈরি করব। সস্তায় টেস্টি খাবার, এর থেকে ভালো আর কি হতে পারে। বেগুন দিয়ে মাছের এই তেল চর্বির রেসিপি একবার বাড়িতে করে দেখবেন, খেতে খুবই টেস্টি লাগে। খাওয়ার শুরুতেই প্রথম পাতে যদি এই রেসিপি থাকে তাহলে কখন যে সম্পূর্ণ থালার ভাত শেষ হয়ে যায় বুঝতেই পারা যায় না। এই বেগুনগুলো কেটে সরাসরি আমি দিয়ে দিচ্ছি জলের ভেতর, তাহলে বেগুনগুলো আর কালো হবে না। বেগুনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এরপর চুলো একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। যেহেতু এটা মাছের তেল চর্বি তাই খুব বেশি পরিমাণ তেল কিন্তু এই রেসিপিতে প্রয়োজন পড়বে না। দিয়ে দিলাম সামান্য কিছু কালো জিরে। জিরেটা একটু ফুটে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। একটু নাড়িয়ে নিলাম। এর ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন কুচি। এইবার এই সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু সফট হয়ে আসছে। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই কম উপকরণে তৈরি করা হয় এবং খেতে সব থেকে বেশি সুস্বাদু হয়ে থাকে। সস্তায় এর থেকে ভালো খাবার আর কী বা হতে পারে। পেঁয়াজটা একটু সফট হয়ে এলে এর ভেতরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নেব। লঙ্কা পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সব কিছুকে একটু মিলিয়ে নেব এবং মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো মাছের তেল চর্বিগুলো। সব কিছুকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নেব। মেলাতেই দেখা যাবে এই তেল চর্বি থেকে অনেকটাই তেল ছাড়তে শুরু করে দিয়েছে। একটু ঢাকা চাপা দিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন মাছের তেল চর্বি থেকে কতটা তেল বের হয়েছে এবং এতক্ষণে কিন্তু আমাদের বেগুনগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও একটু মিনিট খানেকের মতন এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিতে হবে সুস্বাদু বেগুন দিয়ে মাছের তেল চর্বির এই রেসিপি। গরম ভাতের সাথে এর কোনো তুলনাই হয় না। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি আমার ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।